আমি সব ছেড়ে বাঁচতে পারি, কিন্তু নাচ ছেড়ে আমি বাঁচতে পারবো না বিনায়ক। সৃষ্টি, সৃষ্টি তোমার যন্ত্রণাটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। আমি জানি তোমার এই যন্ত্রণার বীজ তোমার নিজের মধ্যে লুকিয়ে আছে। সেখানে আমাদের কারো কিচ্ছু করার নেই। আমাদের কারো কিচ্ছু করার নেই সেখানে। হ্যাঁ, যেটা আমার হাতে আছে, যেটা আমি করতে পারি, সেটুকু আমি নিশ্চয়ই করতে পারি তোমার জন্য। এই নাচের সম্মেলনে আমি তোমাকে নাচার অনুমতি দিতে পারি। তারই সৃষ্টি। কিন্তু সৃষ্টি, একবার ভেবে দেখো তো, যদি এই সম্মেলনে তুমি তেমন ভাবে পারফর্ম করতে না পারো, যদি সূর্য পানিগ্রাহী তোমার থেকে বেটার পারফর্ম করে, অ্যাটলিস্ট সমস্ত দর্শকের যদি তাই মনে হয়, সেক্ষেত্রে কি তুমি আরো বেশি ডিপ্রেসড হয়ে যাবে না সৃষ্টি? না। না মানে? ডিপ্রেসড হবে না? তেমন কিছু ঘটবে না। বাবা, এতটাই কনফিডেন্স তোমার? হ্যাঁ, এতটাই। সূর্য নিজেকে আপডেট করেনি, আমি করেছি। আমি কখনো কোথাও আটকে থাকিনি। ওর জীবনে অন্তত একবার বোঝা উচিত, যা ক্লাসিক্যাল তার আধুনিকীকরণের সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার দায় আছে। ভালো, কনফিডেন্স ভালো, কিন্তু দেখো তোমার এই কনফিডেন্সে যেন তোমার বড় কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। হবে না, তুমি নিশ্চিন্তে থেকো। বেশ, তুমি তাহলে তোমার সম্মেলনের জন্য প্রস্তুতি নাও। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমার। তোমাদের জন্য মানে সূর্য পানিগ্রাহীর জন্য। সৃষ্টি, আমি সূর্যকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, যদি সূর্য ঠিক প্রমাণ হয় আমি খুশি হব। ওড়িশি নৃত্যের এক দিকপাল সূর্য পানিগ্রাহী, ক্লাসিক্যাল নৃত্য সম্পর্কে তাঁর যে মত, যে ধারণা, যাকে ধারণ করে তিনি এতকাল বেঁচেছেন, আমি জানবো সেটাই সঠিক। আর এতে আমার গর্ব হবে। সেই অঞ্চলের মানুষ হিসেবে, ভূমিপুত্র হিসেবে আমার অহংকার হবে। আর যদি তুমি ঠিক বলে প্রমাণিত হও, তাহলে আমার তোমার স্বামী হিসেবে আমার আনন্দ হবে, গর্ব হবে। তাই আই এম সরি, শুধু একা তোমাকে আমি শুভেচ্ছা জানাতে পারছি না। ভেরি গুড লাক ফর বোথ অফ ইউ। বিকি চাম চিকি চামের কথা মজুমদার দেহে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুটতে হলো বেলা। এটা ধরো না, এটা ধরো, এটা ধরো না, চাল কুটতে হলো বেলা। হাতে পড়লো মাছ, ওইখানে ভাতে মাছি পড়লো। আমি জিতেছি। 10 টাকা দে, 10 টাকা দে, দে বলছি। ভাতে কোথায় মাছি? মা, কি কাণ্ড! এই ভর দুপুরবেলা বসে বসে ইকিরমিকির খেলা হচ্ছে। হ্যাঁ, যেই আমি একটু বাড়ি থেকে বেরিয়েছি অমনি ঘুমটুম সব উধাও না। একদম খুব বদমাইশ হয়েছে। হ্যাঁ, দেখি না দেখি ঘর থেকে খালি বেরিয়ে যাচ্ছেন উনি। যেমনি নাচুনি শাশুড়ি, তেমনি তার নাচুনি বড়গিন্নি। একটু ঘরের মধ্যে পা বসে না। আমাকে না বলে কোথায় গেছিলি? ভাত দুপুরবেলা কোথায় গেছিলি? খুব পা হয়েছে না। তবে বড় বৌদি,
এটাও কিন্তু তোমার খুব বড় ভুল হয়ে গেছে। তোমার ছোট ঠাকুরানি এখন তোমার শাশুড়ির মতো না, তার কোনো অনুমতি নাওনি তুমি, তাকে বলনি, তুমি চলে গেলে বলো তো। তুই মেনু যা বলেছ আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে ঠাকুরজি। বড় বৌদি কিনতে গেছিলে না বাজারে কিছু একটা, হাতে প্যাকেট রয়েছে আমার জন্য, দাও। আমার জন্য? তোর জন্য কেন আনতে যাবে? তোর জন্য কেন আনতে? তোর জন্য কেন? খালি আধেকলে বানা না, খালি আধেকলের মরণ। এত সুন্দর একটা বউ এনে দিয়েছি, তা দিয়ে মন হচ্ছে না। আবার বলছে আমাকে এটা দাও সেটা দিতে, হ্যাঁ কিন্তু আমার জন্য নিয়েছে তাই না গো? বলো আমার জন্য নিয়েছো না গো? হ্যাঁ, আমার বড় বৌদি খুব ভালোবাসে। হ্যাঁ, আমার জন্য নিয়েছে, আমার সোনা বড় বৌদি। আমার দেখো দেখো এতক্ষণ কি বলছিল, আর যেই দেখেছে জিনিস হাতে অমনি আমার সোনা মানিক বড় বউ। বড় বৌদি এই আমাকে ধরে বেঁধে নিয়ে এসে এখানে খেলার কথা বললো, আরে খেলতে বসলু, এখন এসব কথাবার্তা বলছে আমাকে, বলো তো। কি এনেছো গো? সোনা আমার, মানিক আমার, মানিক আমার সোনা। দেখো তো যেটা এনেছি সেটা পছন্দ হয় কিনা দেখো। দেখেছি আমার জন্য এনেছি, দেখেছি মিনু, দেখেছি তোদের চকলেট থেকে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। সে আবার জানি না, এই বড় বৌদি চিরকালের এক চোখা ও। মা ঠাকুরজি তো ঠিক কথাই বলেছে ছোট ঠাকুরপো, তোমাকে তো সব থেকে দামি জিনিসখানা এনে দিয়েছি, এর থেকে ভালো আর কিছু হয় বুঝি? ধনী একেবারে নজ্জাবতী, নজ্জা একদম এমন করে নিয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে, থাক থাক হয়েছে। আচ্ছা বলো দেখিনি, দেখো এই কাপড়খানার রংটা পছন্দ হয়েছে? এটা একদম আমার নিজের কাপড়, বলবো না আমার নিজের একদম নিজের। হাঁকো একদম তোমার নিজের কাপড়। সেদিন যে মেনু অত কিছু শেখালো, তুমি এত বড় বড় কথা বললে, ওখানে গিয়ে কি কি বলতে হবে মিনু যেমন তোমায় শিখিয়ে দিয়েছে, তা সেখানে এত কথা যে বলতে যাবে, কি পরে যাবে শুনি? হ্যাঁ অত বড় অনুষ্ঠান, তোমার গানের সিডি বেরোবে, কত লোক আসবে, সেখানে কি এমন পুরনো কাপড় পরে যায় নাকি কেউ? তাই আমি নতুন কাপড়খানা কিনে আনলাম। সেদিন আমার ঠাকুর যে এই কাপড়খানা পরে রাজরানী সেজে অনুষ্ঠানে যাবে, কত লোক আসবে বলে কথা, কত ছবি উঠবে। ঠিক করে বলো দেখিনি, তোমার কাপড়খানা পছন্দ হয়েছে তো ঠাকুরজি? আরে বাবা, আমারই ওই কাপড়খানা থেকে পড়তে ইচ্ছা করছে, আর নেহা তো ওই ব্যাটা ছেলে, তাই যদি মহিলা হতাম না তাহলে ওই কাপড়খানা আমার কপালেই ঝুলতো, রাঙা দিদিকে কিছুতেই পড়তে দিতাম না। তবে সেদিন কিন্তু আমি নিজে হাতে তোমায় সাজিয়ে দেবো পারিদি, এখন থেকে বলে রাখলাম। আমি ঠিক করেছি আমি সেদিন যাবোই নি। এ আবার কি ঠাকুরজি, এটা কি খেলা তামাশা হচ্ছে? না না, ও পারিদি এমনি এমনি বলেছে, তাই না পারিদি? এমনি এমনি বলছি কিনা, সত্যি সত্যি বলছি। তুমি তো দুদিন এসে আমার অন্তরটাকে একটু ভোলানোর চেষ্টা করেছো বলে কি ভেবেছো আমি ভুলে গেছি? আমি মোটেও তার কথা ভুলিনি কো। হ্যাঁ, আমি যখন কোথাও ফাংশনে গান গাইতে যেতুম, সে আমাকে সঙ্গে করে নিয়ে যেত, কত যত্ন করে সাজিয়ে দিত। সে সঙ্গে সঙ্গে স্টেজে না উঠলে আমি স্টেজে উঠতুমই নি। হ্যাঁ, কাজলের কথা বলছো? সে কি শুধু আমাদের নীলকুমারের বউ ছিল নাকি? সে আমার মেয়ে ছিল। হ্যাঁ, আমাকে তো ঠাকুর বনি এই জন্মে ছেলে পুলে কিছু দেয়নি কো, আর দেবেও নে, তাকে দিয়েছিল। সে আমার মেয়ে ছিল, আমি তাকে রাখতে পারিনি কো, আমি তাকে রাখতে পারিনি। তোমাদের হাসি মজাতে একটু একটু ভুলে থাকি, তাই বলে কি আমি তাকে ভুলে গেছি নাকি? মোটেও ভুলিনি কো। হ্যাঁ, সবার বুকের মাঝখানে আছে, সে যদি আমার সঙ্গে না যায় আমি কখনো ওই দিন যাবনি। হ্যাঁ, বলে দিলাম আমি কখনো যাবনি আমি। ঠাকুরজি, আমরা এ বাড়ির কেউই কি তাকে ভুলতে পেরেছি বলো? আমরা তো ভুলতে পারিনি। তার সঙ্গে এবাড়ির প্রত্যেকটা মানুষ চরম চরম অন্যায় করেছে, তাই সে এবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু জানো তো ঠাকুরজি,
মাথার উপরে না একজন আছেন, তিনি সবটা নজর করছেন, ভালো মন্দ সব।